মুআজ্জাজ মুকাররম আজকে আপনাদের সামনে আলোচনার বিষয় হলো 14 ফেব্রুয়ারি এবং শবে বরাত। 14 ফেব্রুয়ারি এবং শবে বরাত। 14 ফেব্রুয়ারি বছরের চাকা ঘুরিয়ে এমন একটা সময় আসে, সেই 14 ফেব্রুয়ারি যেটাকে ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, আন্তর্জাতিক ভালোবাসা দিবস। এটার যদি ইতিহাস টানতে যাই অনেক সময় হয়ে যাবে, যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্ত ভাবেই আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এই যে ভ্যালেন্টাইন্স ডে, এই 14 ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস, এখন এই ভালোবাসা দিবসটা ইসলাম কতটুকু পছন্দ করে এবং কি আজকে একটা রজনী আমাদের সামনে আসতেছে, একটা রাত, সেই রাতের ব্যাপারে ইসলাম আমাদের কি দিক নির্দেশনা দেয়। 14 ফেব্রুয়ারি এবং শবে বরাত এটা হইতেছে আমাদের আলোচনার টপিক। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কেমন দিক নির্দেশনা আছে সেটা দেখতে হবে। এখন যুবক ভাইরা যারা রয়েছেন তারা যদি এটা মনে করেন যে 14 ফেব্রুয়ারি এটা তো ভালোবাসা দিবস, আমরা ভালোবাসাবাসী করে এরপর আবার শবে বরাতের দিন আছে, শবে বরাতের সন্ধ্যায় নামাজ কালাম পড়ে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিব, এটা যদি মনে করেন, আল্লাহ তাআলা সকলের অন্তরের খবর জানেন, আল্লাহ তাআলা সেই অনুযায়ী তাদের ব্যবস্থা করবেন। আজ যে অশ্লীলতার ঘটনা ভালোবাসার নাম দিয়ে করতেছেন, এটা কোন সুস্থ মস্তিষ্কওয়ালা ব্যক্তির এই কাজ করা আদৌ উচিত নয়। যার মস্তিষ্ক অসুস্থ, যে অসুস্থ মুভমেন্টের লোক, অসুস্থ মাইন্ডের যে লোক, সে আজকে মুসলমান হওয়ার পর, মুসলমান নামদারি হওয়ার পর, মুসলমান করে জন্ম নেওয়ার পর সে আজ ওই বেহায়াপনা দিবস উদযাপন করবে, বোঝা যাবে তার আকল ঠিক নাই। যদি তার জ্ঞান গর্ব, জ্ঞান গরিমা, আকল যদি ঠিক থাকে, তাহলে মুসলমান হয়ে কখনোই সেই ভালোবাসা দিবস পালন করতে যাবে না। আর যেই ভালোবাসা দিবস আজ সেই পাশ্চাত্যের যারা লাল চামড়া, এই ব্রিটিশ, এদের থেকে যে দিবসটা আসছে, এটা কোনোদিন মুসলমানের দিবস হইতে পারে না। এটা কালেমা পড়নেওয়ালা পয়গম্বরের উম্মতের কাজ না এই দিবস পালন করা। এই দিবস যারা পালন করবে তারা পুরা গুনাহে জর্জরিত হবে, জিনার গুনাহ তাদের আমলনামায় লেখা হবে। এজন্য মুসলমান আমরা সকলেই এই অশ্লীলতা, বেহায়াপনা, এই যে ভালোবাসা দিবস, এর থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুন, আমিন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল এর 31 নম্বর আয়াতে বর্ণনা করেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না, জিনার ধারের কাছে তোমরা যেও না। করবা ইয়াকুলু তাকরাবু, তোমরা নিকটবর্তী হও না,
জিনা জিনার নিকটবর্তী তোমরা হও না, ব্যভিচারে লিপ্ত হও না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা সেটা জঘন্য মারাত্মক একটা গুনাহ, ফাহিশা গুনাহ, একদম মারাত্মক একটা গুনাহ। ওয়াসআ সাবিলা, আল্লাহর রাস্তা থেকে তোমাকে আমাকে বাধা প্রদান করবে। এই গুনাহে লিপ্ত হওয়া যাবে না। এই ব্যাপারে নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান নিঃসৃত বাণী। قال النبي صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة فزين العين النظر وزين اللسان المنطق ونفس تمنى وتشتهي إلى الآخر الأحاديث। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করেন, ইন্না কাতাবাল্লাহু আলা ইবনি আদম হাদাহু মিনাজ জিনা, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করবে, জিনার মতো সুযোগ তার নিকটে আসবে। আদরাকা যালিকা লা মাহালাতা, জিনার মতো সুযোগ তার নিকটে আসবে। জিনা করার জন্য রমণীগণ, নগ্ন নারীগণ আপনাকে আহ্বান করবে। সেই আহ্বান থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে, কেননা জিনার জন্য তারা আহ্বান করবে। এখন আমাদের যে সমাজের সিচুয়েশন, যে পরিস্থিতি চলতেছে, জিনার জন্য নারীরা এখন পুরুষদেরকে আহ্বান জানাইতেছে, বাইরে বাড়াইতেছেন, আপনার আমার জিনা হইতেছে, গুনাহ হইতেছে। আর সেই জিনা কেমন ধরনের? ফাজিনাল আইনিন নাযর, আপনি চোখ দিয়ে দেখতেছেন, চোখের মাধ্যমে আপনার জিনা হয়ে যাচ্ছে। আপনি চক্ষু দিয়ে তাকাইতেছেন, রাস্তা দিয়ে একটা নারী হেঁটে যায়, বেগনা মহিলা, তার দিকে আপনি তাকাইতেছেন। এই তাকানোর দ্বারা আপনার চোখের জিনা হয়ে যায়। এই চোখের জিনা থেকে বাঁচতে হবে। ওয়াজিনাল লিসানিল মানতিক, এবং কথা বলার দ্বারা জবান দিয়ে একজন বেগানা নারীর সাথে রস মিষ্টি মিষ্টি কথা বলেন, প্রয়োজন ছাড়া যদি কথা বলেন, এটা জবানের জিনা, কথার জিনা হয়ে যেতেছে। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, এবং অন্তর দ্বারা তাকে কামনা করেন, তার সাথে কথা বলতে থাকেন, তার কথা অন্তর দ্বারা চিন্তা ভাবনা করতে থাকেন, এটাও জিনা। এইগুলো জিনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। অন্যত্র হাদিসে, অন্যত্র আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাওনা كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আজ যেই ভালোবাসা দিবসের জন্য আপনারা পাগল, আমি আপনি পাগল, পাগলের মতো আজ থেকে নিয়ে 3 দিন 4 দিন আগে ফুল কিনে রাখেন। আপনার আমার ভালোবাসার জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর রাসূলের জন্য। এজন্যই মালিক
এর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ভালোবাসার ব্যাপারে নবী আরবি বর্ণনা করেন, মান আহাব্বা সুন্নতি, যে আল্লাহর বান্দা, মান আহাব্বা সুন্নতি, আমি পয়গম্বরের একটা সুন্নাতকে ভালোবাসলো, মান আহাব্বানি, সে যেন আমি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, ওয়া কানা মাই ফিল জান্নাহ, এবং সে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই বেশি ভালোবাসতে হবে। এছাড়া যদি আপনি অন্য কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসার মাত্রা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে বেশি না হয়। সেটাই আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কানা আবাউকুম, নিশ্চয় তোমার বাবা, ওয়া আবনাউকুম, এবং তোমার সন্তান, ওয়া ইখওয়ানুকুম, এবং তোমার ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, এবং তোমার স্ত্রী, ওয়া আশীরাতুকুম, এবং তোমার পরিবারস্থ লোকজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমার ধন সম্পদ এবং ব্যবসা বাণিজ্যের সম্পদ, তাখশাউনা কাসাদাহা, এবং এইগুলো যদি, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমার যেই পরিবারস্থ জায়গা জমি, এইগুলো যদি তোমাকে আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েতে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়েতে এইগুলোকে যদি তুমি ভালোবাসো, তাহলে হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলা এমন নির্দেশ দিয়ে দিবেন, এমন গজব, এমন আযাবের ব্যবস্থা করে দিবেন, যার দ্বারা আপনি কষ্ট পাইতে থাকবেন, দোয়া করবেন, দোয়া কবুল হবে। এটার নমুনা আজ মুসলমানরা বিশ্বের প্রান্তে প্রান্তে আনাচে কানাচে মার খাইতেছে, কি খায় না? এটা আমার আপনার মুসলমানের দুই হাতের কামাই। যে ব্যাপারে বলেছেন, যাহারাল ফাসাদ ফিল বাহরি ওয়াল বাররি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত ধরনের আযাব গজব হইতেছে, এগুলো আমাদের মুসলমানদের কামাই। আজ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের উচিত আমাদের আপনাদের ছেলের সন্তানদেরকে জিনার হাত থেকে বাঁচানো, গুনার হাত থেকে বাঁচানো, এটার দায়িত্ব আমার আপনার। যেমন আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিয়াতিহি, প্রত্যেক অভিভাবককে আদালতে কিবরিয়ায় দণ্ডায়মান করা হবে, জিজ্ঞাসা করা হবে, আমি যে তোমাকে একটা মেহমান দিয়েছিলাম, তোমার ঘরে ফুটফুটে সুন্দর বাচ্চা ছেলে মেয়ে দিয়েছিলাম, তাদেরকে কোন পথে পরিচালনা করেছো, এইগুলোর হিসাব নিকাশ আমাকে আপনাকে অভিভাবক হিসেবে দিতে হবে। এই জন্য মানুষকে যদি আমরা গুনাহ থেকে বাঁচাইতে চাই, আমাদের এক নাম্বার কাজ হবে নিজে গুনাহ থেকে বাঁচবো, এবং আমার আপনার সন্তানাদি যেন বের হইতে না। এই দিনে কেউ কারো মেয়েকে ছেলেকে বের হইতে দিয়েন না। এই কাজটা যদি করতে পারেন, তাহলে গোটা জাতিকে আপনি গুনাহ থেকে বাঁচাইলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন, ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবেন, যার দ্বারা আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হইতে পারবেন। আর ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে বেশি। এই যে ভালোবাসা দিবস, এই যে নেকটাপনা, বেহায়াপনা, এগুলো দিবস, এগুলো বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। তাহলেই আপনার আমার জন্য কামিয়াব। আজ এই ভালোবাসার নামে অশ্লীলতা মুসলমানের ঈমানকে ধোঁকা দিয়ে ঈমানকে নষ্ট করে দিতেছে, ধোঁকা দিয়ে বোকা বানায় জাহান্নামের রাস্তা ধরা দিতেছে। এটা বিজাতিদের একটা চক্রান্ত। আর এই চক্রান্তে আমি আপনার চক্রবান, আমার আপনার ছেলেকে আমি আপনার বাহবা দিই,
ফুল দিয়া যাও, 3 দিন আগে থেকে ফুল দিয়ে ফ্রিজে দিয়ে দেয়। হ্যাঁ, এগুলো কি ভালোবাসা? ভালোবাসা তো হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। যে ব্যাপারে আল্লাহ রাসূল বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন এদের থেকে, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্যের থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসবে। সকলের উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রাধান্য দিতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও রাসূল আপনি বলিয়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে ভালোবাসবেন। এখন আমি আপনার ইন্তিকালের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি বইলা কবরে আল্লাহর রাসূলের নামে 86, কিন্তু এটা চিন্তা করি না আমার ছেলেটা দুনিয়াতে কোন পথে চলে, কোন দিকে যায়, এই চিন্তা আমার আপনার নাই। এই চিন্তা আমার আপনার প্রত্যেকটা অভিভাবককে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা থেকে বাঁচো, ইন্নাহু কানা ফাহিশা, কেননা সেটা ফাহিশা, অশ্লীল। এই অশ্লীলতা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কামিয়াবি দান করবেন, দুনিয়া আখিরাত উভয় জগতের কামিয়াবি আল্লাহ তাআলা দান করবেন, এবং উভয় জিন্দেগি আমার আপনার জন্য সাফল্যমণ্ডিত হবে। তাহলে এই হলো আমরা এই হাদিস এবং আয়াতের মাধ্যমে পাইলাম যে জিনা থেকে বাঁচতে হবে। আজ বেহায়াপনা নামক যে দিবস পালন হয়েছে, ভালোবাসা দিবস, এটা একটা বেহায়াপনা, এতে গুনার খনি। এই গুনার খনি থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, ইনশাআল্লাহ বাঁচবো তো নাকি? এরপরে আল্লাহ তাআলা এই যে শবে বরাতের কথা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইফরাকু আমরিন হাকীম। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি তোমাদের জন্য একটা বরকতপূর্ণ রাত্রি দিয়েছি, বরকতপূর্ণ রাত্রি দিয়েছি। এই মুসলমান বান্দাদেরকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য অনেক বাহানা, অনেক সুননা খোঁজেন। আর আমরা 60-65 বছরের জিন্দেগি পেয়েছি, আমাদের হায়াত কম, আমলও কম। অন্যান্য জামানার উম্মতেরা হায়াত পেয়েছেন 1000 বছর, 900 বছর, 500 বছর, 600 বছর, 200 বছর, 300 বছর, 250 বছর। আর সেই অনুপাতে আমরা হায়াত পেয়েছি কম। এই জন্য সাহাবায়ে কেরামের মন খারাপ হয়, মনক্ষুণ্ণ হয় যে আমরা এত কম হায়াত পেয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাসূলের মারফত সান্ত্বনা দেন যে তোমরা এত কম হায়াত পেয়েছো, কিন্তু এই কম হায়াতেই বেশি কামাই করতে পারবা। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে 5টি রাত পুরস্কার স্বরূপ দান করেছেন। কয়টি রাত?
পাঁচটি। এই পাঁচটি রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। যেমন আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে একটা রাতের কিছু অংশ হাজারো মাসের ইবাদতের চেয়ে উত্তম, সেটা হলো শবে কদরের রাত্রি। আর শবে কদরের রাত্রিটা হইতেছে ভাগ্যের রজনী, আর এই রাত্রিটা হইতেছে সমস্ত রাত্রিগুলোর সর্দার। তার মধ্যে দুই ঈদের রাত্রি এবং শবে মেরাজের রাত্রি, শবে বরাতের রাত্রি, এই পাঁচটা রাত্রির মাধ্যমে আল্লাহ তাআলা তার উম্মতে মুহাম্মাদীকে ধন্য করেছে, সম্মানিত করেছেন। তো এই শবে বরাতের ব্যাপারে যারা বাড়াবাড়ি এবং সারাসারি করতেছেন তারা এটা ঠিক করতেছেন না। কেউ কেউ বলতেছেন শবে বরাত বেদাত, শবে বরাতে কোনো আমল নাই। যদি তাই হইতো তাহলে আল্লাহ তাআলা কেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এই শব্দ উচ্চারণ করেছেন কুরআনুল হাকিম? যদি তাই না হইতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা হইতো না, ইযা কানাত লাইলাতুন মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যে শাবানের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত্রি তথা 15 তারিখে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রি জাগরণ করে করে আল্লাহর ইবাদত বندگی করো এবং দিনের বেলা একটা রোজা রাখো। এটা হাদিসটা বর্ণনা হইতো। এই হাদিস শুধু একটা নয়, 17টা হাদিস রয়েছে এই শবে বরাতের ব্যাপারে। তারও বেশি মতান্তরে আরো বেশি রয়েছে, কম বেশি আছে। এই জন্য শবে বরাত বলতে কিছু নাই, এই কথায় কান দেওয়া যাবে না। শবে বরাত বেদাত, এই কথায় কান দেওয়া যাবে না। এবং শবে বরাত আছে বা নাই এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ইসলাম সারাসারি বাড়াবাড়ির ধর্ম না। ইসলাম ইজ দ্য মিডল পয়েন্ট। ইসলাম হচ্ছে একদম মাধ্যমিক, মানে মধ্যম স্টাইলের একটা ধর্ম, যেই মধ্যমের দাম সবচেয়ে বেশি। একটা ছাত্র যদি বেশি ফাস্ট হয় আর একটা ছাত্র যদি বেশি কমেন্ট হয়, দুইজনের দ্বারা কিন্তু সমাজের উপকার হয় না। কিন্তু যে মিডল পয়েন্টে ছিল, হয়তো 8, 10 বা 15, 20 এরকমের ভিতরে ছিল, 50-এর ভিতরে, দেখবেন সেই ছাত্রের মাধ্যমে দেশের উন্নয়ন হয়, সমাজের উন্নয়ন হয়। যে একদম বেশি ফাস্ট এবং যে একদম বেশি স্লো, সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। একদম মাঝখানে যে, তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য আমরা শবে বরাতের যে আমলগুলো রয়েছে এগুলো চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে শবে বরাতের এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আন আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان। সহিহ বুখারী 1969 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বরের এই হাদিসটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। তার মধ্যে বেশি নফল রোজা রেখেছেন রমজান এবং রমজান আসার মাঝখানে যে মাসটা, এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। এমন ভাবে রোজা রাখতেন যে শাবানে এরকম ভাবে ধারাবাহিক ভাবে আল্লাহ রাসূল রোজা রাখতেন
যে মনে হইতো যে রাসূল বুঝি একাধারে রোজায় থাকবেন আর রোজা ভাঙবেন না। আবার এমন ভাবে রোজা ভাঙতেন বোঝা যেত আল্লাহ রসুল বুঝি আর নফল রোজা রাখবেন না। তাহলে এর দ্বারা কি বোঝা যেতেছে যে ইসলাম বাড়াবাড়ি এবং সারাসারির ধর্ম ইসলাম নয়। সবে বরাত এটা একদম বাড়াবাড়িও করা যাবে না এবং সারাসারিও করা যাবে না, মিডল একটা পয়েন্ট। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন যে কিছু কিছু সময় রোজা এইভাবে রেখেছেন নফল রোজা, যার দ্বারা বোঝা গেছে আর বুঝি আল্লাহ রসুল রোজা ভাঙবেন না, একাধারে রাখবেন। আবার রোজা এইভাবে ভঙ্গ করেছে, এইভাবে থাকেন নাই যে যাতে না বোঝে, এটা যাতে বুঝ না আসে যে একাধারে শুধু নফল রোজাই রেখেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দ্বারা প্রমাণ হয় যে ইসলাম সারাসারি এবং বাড়াবাড়ির ধর্ম নয়। এবং কি এক হাদিসের ভিতরে সুনানে তিরমিজির 2350 নম্বর হাদিস, সুনানে আত-তিরমিজি এর 2350 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন যে এই ও আমার সাহাবারা, তোমরা কে আছো যে আমার থেকে কিছু কাজ গ্রহণ করবা এবং এটা নিজে আমল করবা এবং অন্যদেরকে আমল করার প্রতি উদ্বুদ্ধ করবা বা দাওয়াত পৌঁছায় দিবা, এরকম কি আছে? এই ব্যাপারে কেউ রাজি হয় না। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রাজি হয় যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা আছি, আমাকে শিখান। আল্লাহ রাসূল হাত ধরে হাতে কদমে আবু হুরায়রাকে শিক্ষা দেন। কয়টা জিনিস শিক্ষা দেয়? 5টি জিনিস। কয়টি জিনিস শিক্ষা দিয়েছেন? 5টি জিনিস। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। নাম্বার 1, ইত্তাকিল মাহারিমা, সমস্ত হারাম থেকে সংযোজন এবং সংরক্ষিত থাকবা, সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকবা। আ'বাদান নাস, তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ হিসেবে মালিকের কাছে, আল্লাহ তাআলার কাছে গণ্য হইবা। এক নম্বর কি? ইত্তাকিল মাহারিমা, সমস্ত হারাম কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। নাম্বার 2, ওয়ারাদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2 নম্বর হলো যে তুমি মানুষের একজনের 5তলা বিল্ডিং আর তোমার হইতেছে গাছতলায় ঠিকানা, তুমি ব্যান চালাও আর একজন পাজারো প্যারেডো নিয়ে ঘুরে, তাদের দিক তাকায়া তুমি এটা চিন্তা করবা না যে আল্লাহ 5তলা দিছে, আমার কেন 5তলা দিলে না, এরকমটা তুমি বলবা না, এরকম আচরণ করবা না। কারণ আল্লাহ তাআলা তোমার তকদিরে যতটুকু বন্টন করেছে এটার উপরে তুমি কি খুশি থাকো। তাহলে আগনান নাস, তুমি সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে বেশি ধনী, মনের দিক দিয়ে সবচেয়ে বেশি ধনী হইবা, মনের ধনী, আসল ধনী। ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনান, এবং 3 নম্বর হইতেছে তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো, তোমার দ্বারা প্রতিবেশী যেন কষ্ট না পায়, তাহলে তুমি মুমিন হইতে পারবা। কি হইতে পারবা? মুমিন। এবং 4 নম্বরে বলতেছেন ওয়াহাব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা, এবং তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেই জিনিসটা পছন্দ করো। এখন আমি আমার জন্য ভালো জিনিস পছন্দ করি, দামি কাপড়, দামি গাড়ি, সমস্ত কিছু পছন্দ করি, আর আমার ভাইয়ের জন্য আমি নরমাল জিনিসগুলো পছন্দ করি, এটা মুসলমান হইতে পারবে না। যদি তুমি তোমার জন্য যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তাহলে তুমি কি মুসলমান হইতে পারবে। ওয়ালা তাফতারু দিহকা ফাইন্না কাসরাতু দিহকাল তুমিতুল কলবি, যে বলতেছে তুমি 5 নাম্বার তুমি কম হাসবা, কম হাসলে পারে
তোমার দিল মরবে না। আর যদি বেশি বেশি হাসো তাহলে তোমার দিল মরে যাবে। বেশি হাসির দ্বারা দিল মরে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের ভিতরে বর্ণনা করেন, ফাদহাকু কলিলাও ওয়া ইয়াবকু কাসীরা ওয়া ইয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কান্না করো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তোমাদের গুনাহ খাতা মাফ করে নাও। আজ কিন্তু এইরকম একটা রাত্রি আমাদের সামনে আসছে। ইনশাআল্লাহ শবে বরাতের অবশিষ্ট আলোচনা এশার নামাজের পরেই হবে। ইনশাআল্লাহ আপনারা যারা রয়েছেন তারা অবশ্যই দেরি না করে এশার আজানের সঙ্গে সঙ্গে চলে আসবেন। শবে বরাত সম্পর্কে আলোচনা হবে এবং কিছু দান খয়রাত আমরা সকলেই করে থাকি। অন্যান্য বছরের মতো এবারও দান খয়রাত করব ইনশাআল্লাহ। সকলকে আল্লাহ তাআলা এই কাজটুকু করার মতো তৌফিক দান ফরমান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নেই, যারা বদল জবাব করে নিন।